ভর্তা ভাতের নাম শুনলেই মনে হয় বাঙালির একটা আবেগ কাজ করে। আর যেদিনই ভর্তা ভাত রান্না করা হোক না কেন সেদিন কিন্তু ভাত একটু বেশিই লাগে। তো আজকে হচ্ছে খুবই সহজভাবে একদম বাটাবাটির কোনো ঝামেলা ছাড়া ২টা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমেই আমি তেলের মাঝে শুকনো মরিচ ভেজে তুলে নিলাম এবং ওই তেলের মাঝেই দিয়ে নিলাম এই ২ মুঠো পরিমাণে কাঁঠালের বিচি, সঙ্গে দিলাম পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর খুব সহজে একদম ঘষাঘষি ছাড়া কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন সেই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এই তো দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এটাকে তুলে নিব এখন। এটাকে তুলে নিয়ে ব্লেন্ড করলেই কিন্তু একদম খুবই সহজে ৫ মিনিট একটা ভর্তা রেডি হয়ে গেল। এখানে আমি শুকনো মরিচ দিব এই ভর্তার সঙ্গে, তাই হচ্ছে মরিচটা আগেই ভেজে নিয়েছিলাম। তো ওটাকে হচ্ছে সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে ওই প্যানের মাঝেই আমি এখানে নিয়ে নিলাম এই ৪ থেকে ৫টা চিংড়ি মাছ এবং সঙ্গে দিয়ে নিলাম সরিষার তেল। মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপরে এর সঙ্গে হচ্ছে দিয়ে নিব আলু এবং বরবটি। চিংড়ি মাছ, আলু এবং বরবটি দিয়ে আর একটা ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। এবং এই ভর্তাটা কে কে খেয়েছেন সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আলু বরবটি দিয়ে তেলের মাঝে সামান্য একটু ভেজে নিচ্ছি। আর এভাবে করে তেলের মাঝে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এর সঙ্গে দিয়ে নিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। তবে এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করেছিলাম, তবে চিংড়ি মাছটা ভাজার সময় দিলেই ঠিক ছিল, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে পেঁয়াজ রসুন দিয়ে নিচ্ছি। এই একটা রসুনের কয়েকটা কোয়া খুলে নিয়েছি এবং দিলাম ৪টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে অপেক্ষা করব পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর পানিটা শুকিয়ে আসলেই একদম আলুটাও নরম হয়ে এসেছে, বরবটিটা ফুললি সিদ্ধ হয়ে গিয়েছে। তো ২টা ভর্তাই আমার রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা ব্লেন্ডারের জারের মধ্যে করে ওই যে কাঁঠালের বিচি আগে সিদ্ধ করে রেখেছিলাম না, সেটা দিয়ে নিচ্ছি। আর আগেই বলেছি আমি আজকে ২টা ভর্তাই শুকনো মরিচ দিয়ে করব, তাই এখন এর সঙ্গে স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনো মরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো ওটা ব্লেন্ড করতে করতে বাকি অন্য ভর্তাটাও আমি করে নিচ্ছি। যদিও আলু বরবটির সঙ্গে আমি পেঁয়াজ রসুন সিদ্ধ করে নিয়েছি, কিন্তু তারপরেও একটু সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। আর পেঁয়াজটা দিয়ে এখন হচ্ছে ওই যে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মানে ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এখন হচ্ছে ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি একটু ম্যাশ করে নিচ্ছি এবং এভাবে করে সব একসঙ্গে মাখিয়ে নিলেই হয়ে যাবে। খুবই মজাদার একটা ভর্তা। আর এটা ভর্তাটা করতে করতে তখন অনেকটাই গরম ছিল, তাই আমি ঠিকভাবে ভর্তাটা করতে পারতেছিলাম না। তো যাই হোক, এই তো ভর্তাটা রেডি হয়ে গেল এবং ওই যে কাঁঠালের বিচিটাও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই তো খুবই সহজে একদম কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া 2টা ভর্তা আমার রেডি হয়ে গেল। আর এরকম ভর্তা যদি পাতে থাকে এবং সঙ্গে থাকে যদি গরম ভাত, তাহলে 1 প্লেট ভাত শেষ করতে গিয়ে আর কিছু প্রয়োজন হয়? আপনারাই বলুন। তো এই ছিল আমার 2টা ভর্তার রেসিপি। ভর্তার রেসিপি 2টা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।